কারণে আমি বলবো যে পুলিশকে দলনিরপেক্ষ জনগণের প্রতিষ্ঠানে পরিণত করার জন্য যত আইন ব্যবস্থা করা প্রয়োজন, মত আইনে আমি প্রস্তাব দিচ্ছি না, প্রস্তাব সম্ভব নয়, কিন্তু আমি মনে করি জনগণের সেবক প্রতিষ্ঠানে পরিণত করা, অপরাধ প্রতিরোধমূলক ব্যবস্থা করা, জনগণের নিরাপদ করার ব্যবস্থা করা, এটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য। ৭২ থেকে শুরু হচ্ছে যখন যারা ক্ষমতায় বসবেন তাদের সতর্ক করার জন্য পরিকল্পনা করা হয়েছে, এবং পুলিশ যখন কাজ করতে পারছে না তখনই রক্ষী বাহিনীর মতো আরেকটি বাহিনী গঠন করা হয়েছে। এবং মনে রাখতে হবে যে আমাদের এই দেশে বলতে পারে এই সাম্প্রতিক কালে যে আমাদের র্যাব গঠন করা হারে ছিল, কোনো কাজ হচ্ছে না। এই জন্য আমি বলবো যে পুলিশকে দলের স্বার্থে ব্যবহার করার সুযোগ বন্ধ করতে হবে। আমি জানি না যে রাজনীতি যারা করেন, যারা ক্ষমতায় যাবেন তারা এটা করবেন কিনা, এটা করতে হবে সবার স্বার্থে, আমার আপনার স্বার্থে, যারা স্বার্থে করতে হবে। এটাকে কখনোই দলীয় বাহিনীর উপরে গড়ে তোলার প্রবণতা বন্ধ করতে হবে। এর জন্য যে সমস্ত আইন সংস্কারের প্রয়োজন তা করতে হবে, এবং সেবাদানের সংস্থা হিসাবে তাকে গড়ে তোলার জন্য যা কিছু প্রয়োজন, যেমন প্রতিক্রিয়া প্রয়োজন, ব্যবস্থা করা প্রয়োজন, আভ্যন্তরীণ ব্যবস্থার পরবর্তী বাইরের ব্যবস্থা করতে হবে, এর বিকল্প নাই। আপনার প্রস্তাব দিয়েছেন স্বাধীন পুলিশ কমিশন, এটা এক বক্তা বলেছেন, আমার আগের বক্তা বলেছেন যে এটা এই মুহূর্তে কোন ক্ষমতাসীন দল মানবে না, হতে পারে মানবে না, কিন্তু জনপ্রিয় করতে হবে। বিদেশি ব্যবস্থা আছে, কিন্তু পুলিশকে জবাবদিহিতার মধ্যে আনার যে জরুরি বিষয়, এবার সম্ভবত আপনারা কেউ দ্বিমত করবেন না। আমার দুর্ভাগ্য হচ্ছে আমরা বলি কথা, কিন্তু কার্যক্ষেত্রে আমরা যখন সুযোগ পাই করার তখন আমরা করি না, উল্টো কাজ করার চেষ্টা করি। বাংলাদেশে